এইবার দেখো আমরা ক্লাস 6-এর 8.4 আগে 8.3 অবধি আমি অঙ্ক করেছি। 8.3 নিজে করি, আর আজকে করব আমি 8.4 নিজে করি। একের দাগের অঙ্ক। আমি বাজার থেকে 250 গ্রাম উচ্ছে, 500 গ্রাম গাজর, 1 কিগ্রা লাউ নিলাম। আমার কেনা আনাজ ওজনকে কিগ্রাতে নিয়ে যাব। তাহলে দেখো মোট কত কিনেছি। মোট কি করতে হলে আমরা কি করব, একক যদি একই একক হয় তা আমাদের যোগ করতে পারবো। তাহলে গ্রাম আছে, উচ্ছে গ্রামে প্রকাশ করা আছে, গাজর গ্রামে প্রকাশ করা আছে, কিন্তু লাউ কিগ্রাতে। সেই কারণে আমরা গ্রামগুলোকে কিলোগ্রামেতে নিয়ে যাব। কি করেছি, 250 গ্রাম। তাহলে 250 ভাগ 1000, কেন কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম ভাগ করেছি। তাহলে আমরা আগে শিখিয়েছি যে 3 ঘর 3টে শূন্য, তাই 3 ঘর আমি ডান দিকে সরে যাব। তাহলে দেখো 0.250 কিগ্রা উচ্ছে, 500 গ্রাম গাজর, 500কে 1000 দিয়ে আমি ভাগ করেছি। তাহলে কত, 0.500 কিগ্রা গাজর আর 1 কিলোগ্রাম লাউ। তাহলে মোট আনাজ আমার কত হলো, 1.750 কিলোগ্রাম। এটাই হবে উত্তর। 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগে কী বলেছে না, সেন্টিগ্রাম মিলিগ্রামে প্রকাশ করতে হবে। তাহলে সেন্টিগ্রাম থেকে মিলিগ্রাম আমি কোন ছোট এককে যাচ্ছি। ছোট এককে গেলে 72 গুণ, তাহলে সেন্টিগ্রাম মিলিগ্রাম। তাহলে সেন্টিগ্রাম আর মিলিগ্রামে কত না 1 ঘর। তাহলে 72 গুণ 10 সমান 720 মিলিগ্রাম। এবার 3-এর দাগের অঙ্ক দেখো, তোমার 69.2 গ্রাম। তো আমার কিসে প্রকাশ করতে হবে, ডেসিগ্রাম। তাহলে গ্রাম থেকে ডেসিগ্রামে গেলে ছোট এককে যাব, গ্রাম থেকে ডেকাগ্রামে গেলে বড় এককে যাব, গ্রাম থেকে হেক্টোগ্রামে গেলে বড় এককে যাব, গ্রাম থেকে সেন্টিগ্রামে গেলে ছোট এককে যাব। আমি 2টো অঙ্ক করে দিয়েছি তোমাকে। সেন্টিগ্রাম থেকে মিলিগ্রাম কি করব না, 10 দিয়ে না 3-এ দেখে 69.2 গ্রাম সমান 69.2 × 10 সমান এইটা হলো ডেসিগ্রাম। এবারে গ্রাম আছে, আমাকে প্রকাশ করতে হবে কত, ডেকাগ্রাম। ডেকাগ্রাম মানে বড় একক। তাহলে 69.2 কত, 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত সরে গেল না, 6.92 ডেকাগ্রাম। এবার 69.2 গ্রাম তাতে নিয়ে যাব আমি না হেক্টোগ্রাম। হেক্টোগ্রামে নিয়ে গেলে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে না 100 দিয়ে। এবার 69.2 গ্রাম তাকে নিয়ে যাব কত না সেন্টিগ্রাম, ছোট একক নিয়ে যাব। তাহলে গ্রাম থেকে সেন্টিগ্রাম ক ঘর না, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম। তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। 69.2 × 100। এবারে কত, আমি 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক কী বলেছে না, 42 কিগ্রা 15 ডেকাগ্রাম। তাহলে কিগ্রাকে আমি ডেকাগ্রামে নিয়ে যাব। কি করেছি না, 42 গুণ 100 ডেকাগ্রাম যোগ 15 ডেকাগ্রাম। দেখো আমি অঙ্কটা করে দিয়েছি। তাহলে 4215 ডেকাগ্রাম। 5-এর দাগে 2 লিটার সমান কত কিলো লিটার। তাহলে 2 লিটার থেকে কিলো লিটার বড় এককে যাব। তাহলে আমি 1000 দিয়ে ভাগ করব। তাহলে কত ঘর কমে চলে যাবে ডান দিকে না 3 ঘর, কিন্তু নেই 2 আছে। তাহলে তার আগে নিশ্চয়ই 2টো শূন্য হবে। তাহলে 0.002 কিলো লিটার। এইবারে দেখো 7-এর দাগের অঙ্ক কী না, 5 লিটার 9 সেন্টিলিটার। তাহলে 5 লিটারকে আমি সেন্টিলিটারে নিয়ে যাব। 5 লিটারকে সেন্টিলিটারে নিয়ে গেলে কি করব না 100 দিয়ে গুণ করলাম, দিলে আমি কত পাবো না 500 পাবো। 500 সেন্টিলিটার, 500 সেন্টিলিটার সঙ্গে 9 সেন্টিলিটার যোগ করব।
তাহলে 509 সেন্টিলিটার। 7 দাগের অঙ্ক। এবার 8 দাগের অঙ্ক। গোপালদার চায়ের দোকান থেকে রোজ 55 লিটার দুধ লাগে। এক সপ্তাহে গোপালদা কত কিলোলিটার দুধ লাগবে হিসাব করে। তাহলে আমি ফার্স্টে কি রোজ মানে একদিনে লাগছে কত 55 লিটার দুধ। তাহলে সপ্তাহ মানে 7 দিন, তাহলে বেশি লাগবে কত না 55 গুণ 7 গুণ করলে 385 লিটার। আমাকে কিলোলিটারে প্রকাশ করতে হবে। তাহলে লিটারকে কিলোলিটার, লিটার ছোট একক, কিলোলিটার বড় একক, তাহলে কত না 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ডান দিকে সরে যাবে। কি হয়ে গেল না 0.385 কিলোলিটার। এবার 9 দাগে লিটার। লিটারকে আমার ডেকালিটার, লিটার থেকে ডেকালিটার বড় একক, 10 দিয়ে ভাগ করব। তাহলে 0.07 ডেকালিটার। 10 দাগের অঙ্ক না 23.96 ডেসিলিটার। কিসে নিয়ে যাবো না ডেকালিটার। ডেকালিটার ডেসিলিটার কত না ডেকালিটার লিটার ডেসিলিটার 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে না 0.2396 ডেকালিটার। কেন না দুটো শূন্য আছে, ডান দিকে দুটো ঘর সরে যাবে। তাহলে 0.2396 ডেকালিটার। 11 দাগের অঙ্ক না 4.07 লিটার। কী করতে হবে না মিলিলিটার। লিটার থেকে মিলিলিটার ছোট একক, তাহলে দেখো 1000 দিয়ে গুণ করেছি। তাহলে কত হবে 407, 3টে শূন্য হলো, দশমিক ক ঘর না 2 ঘর, তাহলে দশমিকের পরে শূন্য কেটে দিলাম। তাহলে সমান হয়ে গেল 4070 মিলিলিটার। 12 দাগের অঙ্ক 63 হেক্টোলিটার। কিসে প্রকাশ করতে হবে ডেসিলিটার। তাহলে হেক্টোলিটার থেকে ডেসিলিটার 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 000, তাহলে 63,000 ডেসিলিটার। 13 দাগের অঙ্ক তোমরা এইভাবে করে ফেলবে। তাহলে আমরা এবার চলে যাব কষে দেখি 8। কষে দেখি 8 অঙ্ক। কি আছে না আজ আমি দাদার সাথে বাজারে গেছি। দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনলো। 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো। তাহলে দেখো বাজারে গেছি কত না 877 টাকা 50 পয়সা। আর 1 কেজি মাছের দাম হচ্ছে 175 টাকা 50 পয়সা। তাহলে এই টাকায় বেশি হবে। আমরা ঐকিক নিয়ম ক্লাস 5-এ শিখেছি। দেখো মাছের দাম টাকাতে কত না 175.50 কত কেজি মাছ না 1 কেজি। এই যে মাছের পরিমাণ কিগ্রাতে। এবারে কত না 877.50 টাকা। তাহলে কত মাছ পাবো। তাহলে মাছের দাম বা টাকার পরিমাণ বাড়লে মাছের পরিমাণও বাড়বে, এটা সরল সম্পর্ক। তাহলে ঐকিক নিয়মে কী হবে না 175.50 টাকায় মাছের পরিমাণ 1 কিলো। তাহলে 1 টাকায় মাছের পরিমাণ ভাগ করলাম। আর 877.5 1-এর থেকে বেশি, তাহলে কী হবে গুণ। এই যে গুণ করেছি। এবারে কি হচ্ছে এইটাই হলো। এইবারে আমি কাটাকুটি করে বা ভাগ করে তোমরা যে পদ্ধতিতে পারো সেটা করলে দেখবে 5 কিগ্রা উত্তর পাবে। ঠিক আছে। এবার 2 দাগের অঙ্ক একইভাবে দেখো গণিতের ভাষায় 2 দাগের অঙ্ক লিখেছি না গণিতের ভাষায় কাপড় হচ্ছে মিটার, ফ্রকের সংখ্যা হচ্ছে টি। তাহলে না 1.7 মিটার কটা ফ্রক হচ্ছে একটা ফ্রক। তাহলে 30.6 মিটার কাপড় নিলে কটা ফ্রক হবে। তাহলে কাপড়ের পরিমাণ বাড়লে ফ্রকের সংখ্যাও বাড়বে।
তাহলে সম্পর্কটি সরল। তাহলে ঐকিক নিয়মে 1.7 মিটারের ফ্রক তৈরি হয় সমান 1টি। তাহলে 1 মিটার কাপড়ের ফ্রক তৈরি হবে, ভাগ করতে হবে 1কে 1.7 দিয়ে। তাহলে 30.6 মিটার ফ্রক তৈরি করতে হলে কত না বেশি হবে, তাহলে গুণ হবে। দেখো কাটাকুটি করে 18টি। 4 দাগের অঙ্ক। 4 দাগের প্রশ্নতে দেখো তোমাদের বলেছে কি 2.25 অংশ ছিল, সেটা হয়ে যাবে মিটার। এটা ভুল ছিল প্রশ্নতে। তাহলে কি বলেছে 4 দাগের অঙ্কতে দেখো মোট লম্বা বাঁশের দৈর্ঘ্য এত মিটার, তাহলে বাদ দিয়ে দিয়েছে কত না 2.25। তাহলে এইটা বাদ দেওয়ার মানে কমে যাবে, তাহলে বাকি অংশ বাঁশের দৈর্ঘ্য কত হবে না বিয়োগ করলে 13.52 মিটার। এই 13.52 মিটারকে 4 টুকরো করেছে, তাহলে প্রত্যেক টুকরোর দৈর্ঘ্য কত হবে না বাকি বাঁশের দৈর্ঘ্য 4 ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য ভাগ করলাম 4 দিয়ে দশমিক তুমি সরিয়ে দিয়েছে, দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে ওপরে থাকলে নিচে করবে, নিচে থাকলে উপরে করবে। এখানে যেহেতু ওপরে আছে 13.52, সেই জন্য আমি দেখো 4 গুণ 1, যেহেতু দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য। তাহলে আমার কত হলো, কাটাকুটি করো বা ভাগ করো, দেখবে এই পাবে 338 ভাগ 100, তাহলে 3.38 মিটার প্রত্যেক ভাগে। অথবা তুমি এইভাবেও ভাগ করে দিতে পারো, দশমিকের ভাগ, ছোট ক্লাসে করেছো। তাহলে আমরা কষে দেখি অঙ্ক শেষ করলাম। এবারে আমরা শতকরা শুরু করব।